আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপের এডুকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের ফর্ম ফিল আপ বিষয়ে কথা বলবো। বিশেষ করে তোমরা যারা প্রথম পর্বের শিক্ষার্থী রয়েছো, তোমরা এই বিষয়টা সম্পর্কে নতুন এবং অনেকে হচ্ছে আমাদের পেজে মেসেজ দিচ্ছ যে ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে বা এটার সময়সীমাটা কেমন। ওকে, তো ফর্ম ফিল আপের এই বিষয়টা তোমরা হচ্ছে ইতিমধ্যে ২ টা নোটিশ পাইছো। প্রথমত যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে হচ্ছে যে ফর্ম ফিল আপের ফিটা নির্ধারিত করা হয়েছিল, সেই ফিটা হচ্ছে অনেক অতিরিক্ত ছিল। তো পরবর্তীতে আরেকটি সংশোধিত নোটিশ দেওয়া হয়েছে যেখানে হচ্ছে ফিটাকে কমিয়ে আবার দেওয়া হয়েছে। তো এই নোটিশ অনুযায়ী তোমরা এখানে আমার স্ক্রিনে নোটিশটা দেখতে পারো। এখানে সময়সীমাগুলো উল্লেখ করা আছে এবং তোমাদের যে ফর্ম ফিল আপের বিষয়বস্তুটা এখানে উল্লেখ করা আছে সেটা তোমরা দেখতে পারো। তো ওকে, এখানে যে ফর্ম ফিল আপের নিয়মকানুনগুলো দেওয়া আছে এটা মূলত হচ্ছে তোমার যে যার ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট থেকে হচ্ছে এই কার্যক্রম বা এই সিস্টেমটা হচ্ছে পরিচালনা করা হবে। তোমার কাজ হবে তুমি তোমার ইনস্টিটিউটে যে ফিটা নির্ধারণ করা আছে সেই ফিটা হচ্ছে তোমার ইনস্টিটিউটের যে প্রিন্সিপাল কর্তৃক যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে পরিশোধ করতে হবে বা সেই অ্যাকাউন্টে তোমাকে জমা দিতে হবে। তো ফি জমা দেওয়ার এই যে পদ্ধতিটা এটা ইনস্টিটিউট ভেদে পার্থক্য থাকে। অর্থাৎ কোনো ইনস্টিটিউটে হয়তো রকেটের মাধ্যমে হয়, কোনো ইনস্টিটিউটে আইএফআইসি ব্যাংক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিংবা নগদ বিকাশ সিস্টেমও থাকতে পারে। তো এটা হচ্ছে তোমার ইনস্টিটিউটে তোমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে তোমাকে কোন অ্যাকাউন্টটা তারা ব্যবস্থা করেছে সেই অ্যাকাউন্টটা সম্পর্কে জেনে তার বিলার আইডি সম্পর্কে জেনে তুমি সেই অ্যাকাউন্টে হচ্ছে তোমার রোল নম্বর দিয়ে হচ্ছে কি করে দিবা, ফিটা জমা দিয়ে দিবা। তাহলে হচ্ছে তোমার মূলত ফর্ম ফিল আপের ফিটা প্রদান করা হয়ে যাবে। ওকে, তো আমাদের এই ফর্ম ফিল আপের নোটিশ অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষার যে তারিখটা রাখা হয়েছে, অর্থাৎ সেমিস্টার ফাইনাল পরীক্ষার শুরুর যে তারিখটা রাখা হয়েছে সেটা কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয় নাই। অর্থাৎ আমাদের কারিকুলামে যে তারিখটা দেওয়া ছিল ৪ জানুয়ারি, সেই ৪ জানুয়ারি থেকেই কিন্তু আমাদের এই পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। তো এই সময়টার মধ্যেই কিন্তু আমাদের কি করতে হবে? পরীক্ষার প্রস্তুতিটাকে পূর্ণাঙ্গ করে নিতে হবে। তো ইতিমধ্যে আমাদের পাপেট এডুকেয়ারে তোমরা যারা ভর্তি আছো তাদেরকে নিয়ে কিন্তু আমরা সুপার সাজেশন ভিত্তিক ক্লাস করা শুরু করে দিয়েছি এবং তোমরা যারা আমাদের এই কোর্সটাতে এখন ভর্তি হবে, তোমরা আমাদের এই সুপার সাজেশন কোর্সটাতে ভর্তি হতে পারো। তো এই সুপার সাজেশন কোর্সে কিভাবে ভর্তি হতে হবে বা এই ভর্তির প্রসেসটা কি সেটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা কল করার মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারো, অথবা আমাদের পেজে এসএমএস করার মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারো। আরেকটি নোটিশ যেটা হচ্ছে আজকে ৪ তারিখ প্রকাশ করা হয়েছে কারিগরি বোর্ড কর্তৃক, সেটা হচ্ছে যে অনেক ইনস্টিটিউটে এই যে ফিটা সংশোধন করা হয়েছে, অর্থাৎ ফিটা কমানো হয়েছে। এই ফিটা কমানোর পরও অনেক ইনস্টিটিউট ছিল যারা হচ্ছে অতিরিক্ত ফিটা আদায় করতেছিল। তো এই বিষয়ে কিন্তু জরুরি একটা নোটিশ দিয়ে হচ্ছে নিষেধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে যে অতিরিক্ত ফিটা যেন না নেওয়া হয়। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এবং আমি আবারও রিপিট করতেছি, প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য তোমাদের এই যে ফর্ম ফিল আপের ফি পরিশোধের পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী। তোমার ইনস্টিটিউটটা কোন অ্যাকাউন্টের মাধ্যমে বা তোমার ইনস্টিটিউটটা কোন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ফিটা জমা নিচ্ছে সেই অনুযায়ী তোমাকে তোমার রোল নম্বর দিয়ে হচ্ছে ফিটা জমা দিতে হবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিওতে। এবং আমাদের এই চ্যানেলেও আমরা হচ্ছে যে সুপার সেশন অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হবে সেই পরীক্ষার অনুযায়ী কিন্তু আমরা নিয়মিত ক্লাস আপলোড করতেছি। তো এই কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী হলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করে তোমরা কোর্সটি এখনো নিশ্চিত করে ফেলতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই।